হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমাদের লিমিটের পঞ্চম ক্লাস। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 30 to 45। আজকে 15টা কোশ্চেন করব, কারণ আজকে কোশ্চেনগুলো একটু লেন্দি আছে, একটু বোঝার আছে। তো চলো শুরু করা যাক। আমাদের আগের ক্লাসে আমরা 30 অবধি কোশ্চেন সলভ করেছি। আজ আমরা শুরু করব 31 থেকে, ঠিক আছে? তো চলো 31 to 45। চলো 31 কোশ্চেন কী রয়েছে? 31 রয়েছে লিমিট x tends to a cube root of x minus cube root of a by x minus a। এটা এবার দেখে তোমাদের বোঝা উচিত। এতক্ষণ অবধি এই অঙ্কগুলোই করলে একটাই সূত্র, x to the power n minus a to the power n, একটু জাস্ট কিউব রুট করে লেখা আছে, আর কিচ্ছু না। x to the power 1/3 হয়ে যাবে, a to the power 1/3 হয়ে যাবে বাই x minus a, তাই তো? তাহলে এইখানে n এর মানটা কত? না, n এর মানটা হচ্ছে 1/3, আর এটা এই রয়েছে। তাহলে উত্তর কী হবে? n a to the power n minus 1 হয়। n এর মানটা কত রয়েছে? 1/3। a to the power 1/3 minus 1 কত হচ্ছে? 1/3। a to the power minus 2/3, এটা লসাও করলে 3 হবে, ভগ্নাংশের বিয়োগটা করলে -2/3 আসবে। তাহলে এইটা হচ্ছে আমার কত নাম্বার অপশান রয়েছে? দেখো অপশান নাম্বার হচ্ছে আমার রয়েছে আমার বিতে রয়েছে, নাকি? অপশান নাম্বার বিতে রয়েছে, ঠিক আছে? অপশান নাম্বার বিতে রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট 32তে যেটা রয়েছে সেটা হচ্ছে 32তে রয়েছে আমার কিউব রুট অফ h plus 1 minus 1 by h limit h tends to 0। এটা কীভাবে সলভ করব? এটাও একই রকম, শুধু দেখো একটু এই h plus 1 রয়েছে আর নিচটাতে কিন্তু h, শুধুমাত্র h রয়েছে। তাহলে কি আমার ওই সূত্রটা যাবে? কিন্তু ওই সূত্রের রূপেই দেওয়া যায়। তাহলে আমি কি বলেছি যে এই h plus 1কে আমরা z ধরে নেব, ঠিক আছে? h plus 1কে যদি z ধরি, লিমিটটা কী হয়ে যাবে? h এর জায়গায় 0 বসালে z tends to 1 হয়ে যাবে। তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে গেল z tends to 1। আচ্ছা, কিউব রুট অফ এইটাকেই আমি জেড ধরেছি, তাহলে জেড মাইনাস 1 বাই এইচ এর মান কত? না, এইচ এর মান জেড মাইনাস 1, না জেড মাইনাস 1। এরপর দেখো সূত্রে চলে যাচ্ছে, লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। তাহলে অ্যান্সার কি? এন এ টু দি পাওয়ার n মাইনাস 1। একই রকমভাবে তাহলে এন এর মানটা কত? না 1/3। এ এর মান 1, একের মাথায় যাই দাও তুমি, একেই থাকবে। তাহলে উত্তর কত হলো? 1/3। অপশান নাম্বার সি। ওকে, অপশান নাম্বার সি হচ্ছে এটার অ্যান্সার। সরি, পড়ে গেছিলাম। আচ্ছা, 32 তাহলে আমার হয়ে গেল সি। ওকে, বুঝতে পেরেছো? চলো এই দিকটাতে আরেকটা কোশ্চেন সলভ করি। না, এই দিকটা হবে না, বড় কোশ্চেন আছে। চলো 33 করা যাক। 33 বুঝতে পারছো তো সবাই? 33 দেখো, এফ অফ এক্স সমান ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এইটা একটু অন্য ধরনের অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব কাজে লাগবে আমাদের পরের চ্যাপ্টার ডেরিভেটিভের ক্ষেত্রে, ঠিক আছে? ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু এইগুলো কাজে লাগবে। এই যে যেটা লিখছি না, এইটাই হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন। আমরা আসবো পরের চ্যাপ্টারে, তখন আমরা এটাকে আরও ভালোভাবে বুঝবো। তাহলে দেখো এইটার লিমিট বের করতে বলেছে। তাহলে এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা আমার জানা নেই, কিন্তু এফ এক্সের মানটা আমার জানা আছে। এফ এক্সের মান এইটা দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা আমাকে বের করে নিতে হবে। কীভাবে এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করবো? চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। ধরো এফ এক্সের মানটা ধরো 2x প্লাস 3 দেওয়া রয়েছে। তাহলে তোমাদেরকে যদি বলে এফ অফ 2 এর মান বার করো, তখন তোমরা কী করবে? যে এক্সের জায়গায় 7 2 বসে যাবে, তাই তো? 2 2 4, 4 আর 3 7 হবে উত্তর। আচ্ছা, এটাতেই যদি আমাকে বলে যে এফ অফ 1 এর মান বার করো, তাহলে এক্সের জায়গায় কত বসবে? না 1 বসবে। তাহলে দেখো এই এক্সের জায়গাতে যদি এফ অফ 2 বলে, তাহলে এক্সের জায়গায় আমি 2 বসাচ্ছি, এক্সের জায়গায় আমি 1 বসাচ্ছি। তাই সিমিলারলি যদি আমাকে এফ অফ এক্স প্লাস 1 এর মান বের করতে বলে, তাহলে আমি এই এক্সের জায়গায় কত বসাবো? না এক্স প্লাস 1 বসাবো। তাহলে এইটার ক্ষেত্রে 2 × x প্লাস 1 প্লাস 3 হবে। তার মানে কত হবে? 2x প্লাস 2 প্লাস 3, 2x প্লাস 5 হবে। একই রকমভাবে এইটার ক্ষেত্রে যদি আমাকে এফ অফ এক্স প্লাস এইচ এর মান বার করতে বলে, তাহলে কী করবো? না এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, আর কিচ্ছু না, ঠিক আছে? এক্সের যত জায়গায় এক্স থাকবে তত জায়গায় আমি এক্স প্লাস এইচটা বসাবো। বোঝা গেল এক্সাম্পলটা? তাহলে এইবার চলো আমি অঙ্কটাতে যাই, ঠিক আছে? এইবার অঙ্কটাতে যাই। অঙ্কটাতে কি বলেছে? এফ অফ এক্সটা যেটা দেওয়া রয়েছে, দেখো এফ অফ এক্সটা দেওয়া রয়েছে ax স্কোয়ার প্লাস bx
প্লাস সি। আমার দরকার কি এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে কি বললাম যে এক্সের জায়গায় আমি লিখবো এক্স প্লাস এইচ, বাকি যে যেমন আছে তাকে সেরকমই রাখবো। তাহলে এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ লিখি, ধরো এখানে যদি এফ অফ টু বার করতে বলতো তাহলে কি লিখতে তুমি এ ইন্টু টু এর স্কোয়ার, স্কোয়ারটা কি কোথাও যেত, দুইটা কোথাও যেত না। তাহলে এখানেও আমি এক্সের জায়গায় এক্স প্লাস এইচটা লিখলাম, আর এই মাথার দুইতেই থাকবে। ঠিক আছে, এইখানটা অনেকের ভুল হয়। আচ্ছা, বি ইন্টু এক্সের জায়গায় এক্স প্লাস এইচ প্লাস সি, যত জায়গাতে এক্স থাকবে, এইখানে আছে দু জায়গায় দেখো এক্স প্লাস এইচ, বাকি যেমন ছিল তেমন নিয়ে আছে। তাহলে কী হবে, এটাকে একটু ভেঙে সিম্পলিফাই করলে দেখো এ ইন্টু এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারে যাবে, এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। তাহলে বি তারপরটি কি না বি এক্স প্লাস বি এইচ প্লাস সি। ঠিক আছে, তাহলে কী হলো এ এক্স স্কোয়ার, এইটাকে আগে লিখছি, প্লাস বি এক্স কেন লিখবো পরে বলে দিচ্ছি, প্লাস সি, বাকি যারা পড়ে রয়েছে তাদের পরে লিখছি। দেখো টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এইচ, সরি বি এক্সটা তো লিখেছি, প্লাস বি এইচ হয়ে গেল একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা টার্ম, 1 2 3 4 5 6টা টার্ম। ওকে, কমপ্লিট। তাহলে আমার এফ অফ এক্স প্লাস এইচের মান বের করা হয়ে গেল। এফ অফ এক্সের মান তো আমি জানি। এইবার আমি লিমিটটাতে আসবো, কোশ্চেনটাতে আসি। চলো, লিমিট এইচ টেন্স টু 0, কী বলেছে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচের মানটা আমি বসিয়ে দিই। কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস, এখান থেকে দেখো এই তিনটে টার্ম থেকে এইচটা কমন যাবে তো। চলো এইচটাকে কমন নিয়ে নিই। আচ্ছা থাক, এখন টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এইচ, এইচটাকে রেখে দিলাম, কমন নিয়ে নিই। তাহলে যেটা ছিল এটা লিখলাম, এফ অফ এক্স প্লাস এইচ, মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে এফ অফ এক্সের মানটা কী রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর নিচে কত রয়েছে, নিচে রয়েছে দেখো এইচ। বোঝা গেল ব্যাপারটা? চলো, তাহলে লিমিট কী হলো এইচ টেন্স টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস টু এ এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ মাইনাস, এই মাইনাসটা ভেতরে ঢুকলে সবগুলোই মাইনাস হয়ে যাবে, মাইনাস সি বাই নিচে কত আছে এইচ। দেখো এইটা ক্যান্সেল আউট, এই জন্য আমি এক জায়গায় লিখেছিলাম, এই জন্য এই তিনটেকে এক জায়গায় লেখা হয়েছিল। তাহলে তিনটার সাথে তিনটে ক্যান্সেল আউট, বাকি ওপরে যারা বেঁচে আছে তারা আছে। তাও কিন্তু আমার 0/0 ফর্ম আসছে, তাহলে আনডিফাইন্ড ফর্ম আসছে। তাহলে ওপর থেকে দেখো এইচ কমন যাবে, এইবারে ওপর থেকে এইচ কমন নিলাম, পড়ে থাকলো 2ax প্লাস এইচ প্লাস বি, আর নিচে এইচ। এবার এইচের সাথে এইচ কেটে গেল, বাস আর কোনো আমার ঝামেলা নেই। নিচের শূন্যটা তো চলে গেল, তাহলে আর ঝামেলা নেই। এবার এইচের জায়গায় যত জায়গায় এইচ রয়েছে তত জায়গায় শূন্য বসাবো। তাকে একমাত্র এইখানে এইচ রয়েছে, তাহলে শূন্য বসালে এই শূন্য হয়ে যাবে, বাকি দুজন যা ছিল তাই থাকবে। তাহলে 2ax প্লাস বি আমার পড়ে থাকলো, 2ax প্লাস বি। তাহলে এটার উত্তর কত না 2ax প্লাস বি। কোন অপশানে রয়েছে? এটা রয়েছে অপশান নাম্বার ডিতে। ঠিক আছে, বুঝতে পেরেছ? লিখে নাও, তোমরা পজ করে লিখে নাও। ঠিক আছে, চলো 34টা করা যাক। কি রয়েছে দেখি। না বুঝতে পারলে কমেন্টে একবার লিখে দাও যে স্যার এই লাইনটা এত নাম্বার কোশ্চেনের এই লাইনটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, চলো 34 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, কী বলেছে বার করতে, লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2/h। এই কীরকম অঙ্ক? সেম অঙ্ক, আগের বারে ছিল এফ অফ এক্স প্লাস এইচ, এখানে রয়েছে এফ অফ 2 প্লাস এইচ। তাহলে আমাদের এফ অফ 2 এর মান আর এফ অফ 2 প্লাস এইচ কোনোটার মানেই আমরা জানি না, আমরা বের করে নেব। তাহলে চলো প্রথমে এফ অফ 2 এর মানটা বের করে নিই। তাহলে এইখানে এফ অফ এক্স দেওয়া রয়েছে, তাহলে এফ অফ 2 কী বললাম যে এক্সের জায়গায় জাস্ট 2 বসালেই বেরিয়ে গেল, এক্সের জায়গায় 2 বসালাম, হাফ বেরিয়ে গেল। তা এরপর আমরা বার করছি এফ অফ 2 প্লাস এইচের মান। এটাও কি না এক্সের জায়গায় 2 প্লাস এইচ বসাবো জাস্ট, বাস 1/, ছিলই 1/টা যেমন ছিল তেমনই থাকলো। বোঝা গেল? তাহলে এফ অফ এক্স এফ অফ 2 প্লাস এইচ দুটোই বের করে নিয়েছি। এরপর এখানে বসাবো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ 2 প্লাস এইচের মান কত না 1/2 প্লাস এইচ, এফ অফ 2 এর মান কত না 1/2, নিচে কত রয়েছে এইচ। চলো এইটাকে এরপর উপরে লসাও কত হলো 2 × 2 প্লাস এইচ, দুইটা এইখানে আসবে -2 মাইনাস এইচ হয়ে যাবে, এই মাইনাসটা যখন ভেতরে মাইনাস এইচ হয়ে যাবে বাই এইচ। তো 2 ক্যান্সেল আউট, তাহলে বেঁচে থাকলো কি লিমিট এইচ টেন্স টু 0 -h/2, এই এইচটাও এইচের নিচে কি আছে 1/h হলে কী হবে এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2h × 2 প্লাস এইচ।
বুঝতে পেরেছো? এই নিজেরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। তাহলে কত এলো -1/, এরপর দেখো এইচটা 0 বসালে কি নিচটা শূন্য আসছে না, তাহলে আর আমার কোনো সমস্যা নেই, এইচটা বসিয়ে দিই। তাহলে উপরে আছে -1 2 × 2 প্লাস এইচের জায়গায় 0, তাহলে -1/4। তো -1/4 কোন অপশানে রয়েছে? অপশান নাম্বার বিতে রয়েছে, 34 অপশান নাম্বার বি। ওকে, চলো 35 সলভ করা যাক। 35 সলভ করি আমরা, চলো। 35-এ কি রয়েছে? 35-এ দেখো এইটাও একটু অন্য রকমের অঙ্ক। এফএক্সটা সংজ্ঞায়িত করা আছে। এফএক্স সমান দেওয়া রয়েছে একবার 2 - 3x যখন এক্সটা লেস দেন 0, আর একবার রয়েছে 3x - 2 যখন এক্সটা গ্রেটার অর ইকুয়াল টু 0। দুটো জিনিস দেওয়া রয়েছে। আমাকে বার করতে কি বলেছে? বার করতে বলেছে লিমিট x টেন্ডস টু 0 f(x). ওকে, এর লিমিটের মানটা বের করতে বলেছে। তাহলে কি আমরা জানি, যদি x লেস আর x গ্রেটার ইকুয়াল টু 0 দুটো ফাংশনের ভ্যালু দেওয়া থাকে, তখন আমাকে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট দুটোই বের করতে হবে। দুটো যদি ইকুয়াল আসে তাহলে আমার যে সংখ্যাটা আসবে সেটা হবে অ্যান্সার, আর যদি দুটো ইকুয়াল না আসে তাহলে আমরা কি বলবো? না লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে চলো আমরা এর বাম পক্ষের লিমিট যদি লিখতে হয় তাহলে কি লিখবো? না বাম পক্ষের লিমিট, লেফট হ্যান্ড লিমিট কী হবে? না লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, ঠিক আছে, 0 মাইনাস এরপর দেখো 0 মাইনাস মানে এইখানটা ধরো 0 রয়েছে, 0, তো 0 মাইনাস মানে কি বাঁ দিকে, আর 0 প্লাস মানে কি ডান দিকে। তাহলে 0-র বাঁ দিকে ফাংশনের ভ্যালুটা মানে কি? x লেস দেন 0-তে, x লেস দেন 0-তে ফাংশনের ভ্যালু কত? 2 - 3x। তাহলে এই লিমিটটা যখন নিব তখন আমরা ফাংশনটা কত নেব? 2 - 3x। এরপর দেখো আমার আর এখানে আনডিফাইন্ডের কোনো প্রশ্নই নেই, আমি জাস্ট 0 বসালেই হচ্ছে লিমিটটার ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কত? 2 - 3 × 0 মানে কত বেরোলো? 2 বাম পক্ষের লিমিট। এরপর আমরা রাইট হ্যান্ড লিমিট বার করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কখন আমাকে বার করতে হবে? না যখন আমার দুদিকে দুটো ফাংশনের ভ্যালু দেওয়া থাকবে, তখন আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চাই। তাহলে এইখানে কী করবো? 0 প্লাস। এবার 0 প্লাস মানে কি? 0-র ডান দিকে, 0-র ডান দিকে মানে কি? এক্স গ্রেটার ইকুয়াল টু 0, 0-র ডান দিকে মানে এক্সের থেকে বড়। তাহলে এক্সের থেকে বড় কারা? 3x - 2। এই ফাংশনের ভ্যালুটা দেওয়া রয়েছে। এখানে যদি আমি 0 বসাই তাহলে কত হবে? -2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল এলো না? একটা 2, একটা -2। তাহলে কী হবে? লিমিটটা ডাজ নট এক্সিস্ট, মানে অস্তিত্ব নেই, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, মানে অস্তিত্ব নেই, বাংলায় হচ্ছে অস্তিত্ব নেই। অপশান নাম্বার তোমরা দেখতে পাবে, অস্তিত্ব নেই, অপশান নাম্বার ডি। ওকে, অপশান নাম্বার ডি, 35 অপশান নাম্বার ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, একদম সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা করা যাক। সেম 36 কি রয়েছে? এফএক্সটা দেওয়া রয়েছে e⁻²x +1টা নিচে আছে নাকি? +1 নিচে আছে, +1 আর 1 প্লাস cos 2x যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, যখন এক্সটা লেস দেন 0। বার করতে কী বলেছে? সেম লিমিট x টেন্ডস টু 0। এখানে 5x লেখা রয়েছে, ওই জন্য এখানে 5x দিয়েছে, আমি এফএক্সেই লিখলাম। 5x এফএক্স একই জিনিস। ওকে, চলো ফাংশনটার জাস্ট একটা নাম। শুরু করা যাক। তাহলে কি এখানেও সেম একই জিনিস, আমাকে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট বার করতে হবে, তাই তো? তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কী হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x) কত হবে? f(x) এর ভ্যালুটা লিমিট x টেন্ডস টু 0 মাইনাসে কোনটা? 0 মাইনাস মানে এইটা, 0-র বাঁ দিকে, 0-র বাঁ দিকে ভ্যালুটা কত? 1 প্লাস cos 2x। ওকে, তাহলে এইখানেও আমার আনডিফাইন্ডের কোনো প্রশ্নই নেই, তাহলে আমি এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে cos 2 × 0 cos 0, তাহলে cos 0-র মান কত? cos 0-র মান cos 0-র মান হচ্ছে 1, তাহলে 1 + 1 2। ওকে, সেম রাইট হ্যান্ড লিমিট বার করি। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কী হবে? x টেন্ডস টু 0 প্লাস f(x), তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কোনটা? e⁻²x + 1, তাহলে e⁻²x + 1 কী করবো? এক্সের জায়গায় 0, তাহলে e⁻0 + 1 কত? 1 + 1 কত এলো? 2। এইবারে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি এসছে? লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমার লিমিটিং ভ্যালুটা কোন কত? লিমিট x টেন্ডস টু 0 f(x) এর ভ্যালু কত? না 2। কোন অপশানে রয়েছে 2? অপশান নাম্বার বিতে রয়েছে নাকি? বিতে রয়েছে 2। ওকে, বুঝতে পেরেছ? চলো নেক্সট 37 খুব একটা ভালো অঙ্ক রয়েছে, দারুণ।
তোমাদেরকে আমি বলেছি কি না এই ফাংশনটার ব্যাপারে, চলো আরে আজকে আরেকবার বলবো, আগের ক্লাসে মনে হয় বলিনি। 37 বক্স এক্স, এইটাকে বলে বক্স এক্স। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে যদি লেখা থাকে এটা হচ্ছে আমাদের একে বলা হয় বক্স এক্স। দেখো ব্র্যাকেটে লেখা আছে তোমাদের, যেখানে বক্স এক্স তারা এক্সের মান অপেক্ষা বৃহত্তর নয় এমন বৃহত্তর পূর্ণ সংখ্যা বোঝায়। ওকে, এটা বার করতে বলেছে লিমিট এক্স টেন্স টু 2-তে এফ এক্সের ভ্যালুটা। বক্স এক্স ফাংশনটা কি? বক্স এক্স ফাংশনটা এমন ফাংশন, ও কিন্তু শুধু ইন্টিজারে ভ্যালু দেবে। যেমন তোমাদের মড এক্স মেশিনটা কেমন, এই মেশিনের ভেতরে তুমি যাই দাও, মাইনাস দাও, প্লাস দাও, এই সবসময় প্লাস হয়ে বের করবে। সেরকমই বক্স এক্স এমন একটা মেশিন, তুমি এর ভেতরে দশমিক দাও আর যাই দাও, এ সবসময় পূর্ণ সংখ্যা বের করবে। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 3, -2, -3, -5, 4, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে বক্স এক্সের ভিতরে তুমি ধরো, বক্স এক্সের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2.5, তাহলে কত বেরোবে? কি বললাম? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বেরোবে 2। ওকে, বক্স এক্সের ধরো ভেতরে দিয়ে দিলাম 5.7, কত বের করবে? না 5। তাহলে বুঝতে পারলে 5.7 এর 5। তো চলো আরেকটা উদাহরণ নিই, ধরো -2.7। তো -2.7 এর কী হবে? দেখো বক্স এক্সের যে ডেফিনেশনটা সেখানে দেখো লেখা রয়েছে পরিষ্কার যে বক্স এক্স দ্বারা এক্সের মান অপেক্ষার বৃহত্তর নয়, মানে এই মানটা পেরোনো চলবে না, -2.7কে পেরোনো চলবে না। তাহলে -2.7 ধরো কোথায় রয়েছে? ধরো এইখানে রয়েছে 0, এখানে -1, এখানে রয়েছে -2, এখানে রয়েছে -3। তো -2.7 কোথায় থাকবে? না -2.7 এইখানে থাকবে। তাহলে -2.7কে পার করা চলবে না। সেই -2.7কে পার করা চলবে না মানে এই দিকে আসা চলবে না, বের করতে আমরা 0-র দিকে হাঁটবো না। তাহলে -2.7কে পার করা চলবে না। এবং বলেছে এমন বৃহত্তর, এক্সের মান অপেক্ষা বৃহত্তর নয়, তাহলে এর থেকে বড় নয়। এর -2টা কিন্তু এর থেকে বড়, তাহলে এর থেকে বড় নয়, একে পার করা চলবে না। সেরকম পূর্ণ সংখ্যা কোনটা? না -3। তাহলে -2.7 এর কত হয়ে যাবে? না -3। একই রকমভাবে যদি তোমরা কথা বলো 2.5 এর, না 2.5কে পের করা চলবে না, এবং এর সবথেকে বড় এক্সের মান অপেক্ষা বৃহত্তর নয়, মানে এর থেকে বড় নয়। তাহলে 2.5 এর থেকে বড় নয় এমন বৃহত্তর পূর্ণ সংখ্যা কে রয়েছে? না 2। 2 থেকে 3 এর মাঝেই তো রয়েছে। আড়াইটা কোথায় রয়েছে? 2.5টা কোথায় রয়েছে? 2 থেকে 3 এর মাঝে। তাহলে 2.5কে পার করা চলবে না। তাহলে পার করলে তো আমরা 3-এ পৌঁছে যাব। পার করা যদি না চলে, তাহলে এর সামনাসামনি বড় সংখ্যা কোনটা? বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 2, তাহলে এর জন্য হলো 2। 5.7 এর সেরকম 5। বোঝা গেল বক্স এক্সের ভ্যালুটা কী হয়। তাহলে আমরা চলো এবার অঙ্কটাতে আসি। অঙ্কটায় কি রয়েছে? না বলেছে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স বের করতে বলেছে। তাহলে এর লিমিট এক্স টেন্স টু 2 বক্স এক্স আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করার জন্য আমরা যদি লেফট হ্যান্ড লিমিটের কথা বলি 2 মাইনাস বক্স এক্স, আর একবার রাইট হ্যান্ড লিমিটের কথা বলি 2 প্লাস বক্স এক্স, তাহলে দেখো গল্পটা কি সুন্দর হচ্ছে। 2 মাইনাস, তাহলে 2 কোথায় রয়েছে? চলো এইখানে আমি লিখছি 2, ধরো এইখানে রয়েছে। 2 প্লাস মানে এইদিকে, 2 মাইনাস মানে এইদিকে। তো 2 মাইনাস মানে এই বাঁ দিক থেকে আমি 2 এর কাছাকাছি যাচ্ছে, তো বাঁ দিক থেকে 2 এর কাছাকাছি এইখানে কে রয়েছে? 1। তাহলে এর কাছাকাছি যাওয়া মানে কি 1.999 নেব না, প্রথমে 1.99999 এরকম নেব। তাহলে 1.999 এরকম নেওয়া মানে কি? তাহলে বক্স এক্সের ভ্যালুটা আমি ধরো এক্সের কাছাকাছি যদি ভ্যালু নিই বক্স এক্সের, তাহলে কী হয়ে যাবে? 1.99999 এরকম। বাঁ দিক থেকে যদি আমি 2 এর দিকে যাই, তাহলে এর ভ্যালুটা কত? 1.99 এর ভ্যালু কী হয়ে যাবে? 1 হয়ে যাবে বক্স এক্সের, এইটা হবে ভ্যালু। সিমিলারলি যদি 2 প্লাস নিই, 2 প্লাস মানে এই দিক থেকে আমি আসবো, তারপর 2.0000001 এরকম নেবো, 2.00002 এই তো কাছাকাছি আসবো 2 এর কাছাকাছি। তাহলে এইখানে ভ্যালুটা কী হয়? না 2.0000001 এরকম একটা ভ্যালু হয়। তখন কি দেখো, তখন কিন্তু বক্স এক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। তাহলে একবার বক্স এক্সের যখন বাঁ দিক থেকে যাচ্ছি তখন ভ্যালুটা 1, আর যখন ডান দিক থেকে আসছি তখন বক্স এক্সের ভ্যালু হয়ে গেল 2। তাহলে 1 আর 2 লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল হলো না? তাহলে বক্স এক্সটা কি হয়ে গেল? ডাজ নট এক্সিস্ট হয়ে গেল, মানে অস্তিত্ব নেই হয়ে গেল। অপশন নাম্বার ডি, সরি অপশন নাম্বার হচ্ছে এটা, হ্যাঁ ডি, অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছ? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে
38 লিমিট x টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এইরকম অঙ্ক করলে তোমরা আগে যেগুলো করিয়েছি 30 অবধি সেইখানে অনেকগুলো অঙ্ক পেয়েছো এইরকম। ওকে চলো কি করব আমরা, করণী দেখতে পাচ্ছি মানে করণীকে তুলব। করণীকে তোলার প্রসেস কি, চলো দুদিকে করণী আছে, দুজনকেই তুলব, কিচ্ছু ভাবার দরকার নেই। করণী দেখতে পেলেই জাস্ট করণীকে তোলো, আর কিচ্ছু ভাবার দরকার নেই। উপরেরটা তোলা হয়ে গেল, নিচেরটা তুলতে গেলে কি রাখবে, সরি এটা ছিলই, একে তুলব। শুধু দুজনকে লিখলে হবে, এরটাই নিচে দিন তবে তো কাটাকাটি যাবে, আর একে যেটা নিয়েছেন সেইটা উপরে দিন, ব্যাস দিয়ে দিলাম, ব্যাস অঙ্কটা যেটা ছিল সেইটাই থাকলো। ওকে এরপর আমরা কি করব দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এই দুজন মিলে কি করবে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ উঠে যাবে, তাহলে কি হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, বাকি পড়ে আছে এইটা, নিচেও কি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। অনেকগুলো অঙ্ক এরকম করলে, ওই জন্য আমি আর এখন বেশি এক্সপ্লেন করছি না। ওকে ব্যাস কি হলো, এটা লিমিট এক্স টেন্স টু 0, এখানে 1 ক্যান্সেল আউট, এখানে 1 ক্যান্সেল আউট, এই দুজনের কাছ থেকে এক্স দেখো কমন যাবে, পড়ে আছে কত এক্স মাইনাস 1, এই নিচেও দেখো এক্স কমন যাবে, পড়ে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 1। চলো বাকিদেরকে লেখা যাক, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স, এইখানে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। ওকে আচ্ছা, এই এক্স স্কোয়ার মাইনাস 1কে ভাঙা যাবে, আমি এই লাইনেই ভেঙে দিচ্ছি, বুঝতে পারছো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেঙে দিলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, এক্স মাইনাস 1 ক্যান্সেল আউট। ব্যাস এবারে দেখো তো 0 নিচটায় বসিয়ে কি আর কোনো সমস্যা আছে না, আনডিফাইন্ড আসছে না, আমরা 0 বসাবো, তাহলে এইখানে 0 বসালে কত হয়ে গেল, রুট 1 পড়ে আছে, এখানে 0 বসালে প্লাস রুট 1 পড়ে আছে, নিচে কি, নিচে এইখানে 0 বসালে 1 পড়ে আছে, এইখানে বসালে রুট 1 প্লাস রুট 1। ওকে তো রুট 1 মানে 1ই, তাহলে 1 প্লাস 1 2, আর নিচেও রুট 1 1 2, নিচেও 2, কত হয়ে গেল 1। অপশান নাম্বার বি 38 করলাম না, অপশান নাম্বার বি। ওকে নেক্সট 39-এ যাওয়া যাক, চলো 39-এ যাওয়া যাক, বুঝতে পেরেছ, পজ করে লিখে নাও। ওকে 39-এ যাওয়া যাক। 39-এ কি রয়েছে, জি অফ এক্স দেওয়া রয়েছে, সেই আগের অঙ্কগুলোর মতো, এফ অফ এক্স দেওয়া ছিল না, জি অফ এক্স দেওয়া রয়েছে 25 মাইনাস এক্স স্কোয়ার, বার করতে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স মাইনাস জি অফ 1 বাই এক্স মাইনাস 1। চলো বসানো যাক, তাহলে বার করতে গিয়ে জি অফ এক্স তো দেওয়াই রয়েছে, জি অফ এক্স আমাকে বার করার দরকার নেই, জি অফ 1টা বার করতে হবে, তাহলে জি অফ 1 এখান থেকে বার করতে হলে কী করতে হবে, মাইনাস রুট ওভার অফ 25 মাইনাস 1, তাহলে কত হয়ে গেল মাইনাস রুট ওভার অফ 24। ঠিক আছে, এরপর চলো লিমিটটাতে যাওয়া যাক, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স কত মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার, আর জি অফ 1 কত, দেখো মাইনাস অলরেডি রয়েছে আর এর কাছেও মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস রুট 24 বাই এক্স মাইনাস 1। স্যার এইবার কী হবে, এরপর কি করণী দেখতে পাচ্ছি, চলো করণী নিরসন করা যাক। আর কি লিমিট এক্স টেন্স টু 1, একে আগে আর একে পরে হলে এ বি, এ মাইনাস বি হয়ে গেছে আমার, এটাকে আমি ঘুরিয়ে লিখছি, ঠিক আছে, এ মাইনাস বি হয়ে গেছে, এ প্লাস বিটা লাগবে, দিয়ে দিলাম। ওকে নিচে কি এক্স মাইনাস 1 আছে, যেটা বাড়তি লিখেছি সেইটা দিয়ে দিলাম। ওকে তাহলে উপরটা কী রয়ে গেল, উপরটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রুটটা উঠে গেলে কী হবে 25, আর এ মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। ওকে নিচে কি এক্স মাইনাস 1 ইন্টু রুট 24 প্লাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কী হলো, লিমিট এক্স টেন্স টু 0, এটা কি দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আসছে, একবারই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করে দিলাম,
দেখো এখানে বিয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলেই হচ্ছে। আর √24 প্লাস √25 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল আউট, এক্সের জায়গায় 0 বসালে আর কোনো সমস্যা আছে নেই। তাহলে 1/√24 প্লাস √25, এখানে 0 হয়েছে, √25 মানে কত 5। চলো দেখি কোন অপশানে রয়েছে। অপশান নাম্বার তো আসেনি, ভুল হলো। 2√6 x টেন্ডস টু 0 তো নাকি, ও সরি x টেন্ডস টু 1, ভুল হয়ে গেছে এইখান থেকে আমাদের x টেন্ডস টু 1, তাহলে 1 বসালে আর কোনো সমস্যা নেই। তাহলে কত হয়ে গেল, সরি 1 + 1/√24 প্লাস √25 মাইনাস 1 মানে √24, তাহলে কত 2/2√24, 2 ক্যান্সেল আউট। আচ্ছা √24কে আমি কি 4 × 6 লিখতে পারি, 4 × 6 থেকে একটা 2 বেরিয়ে আসবে আর 6 পড়ে থাকবে, তাহলে 1/2√6। এরপর মিলেছে, অপশান নাম্বার এ রয়েছে। ওকে, অপশান নাম্বার এ। সরি একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিলো। ওকে চলো লিখে নেবে। নেক্সট 40, চলো 40 করা যাক। 40 নম্বর কোশ্চেন কি রয়েছে না, 40 নম্বরে রয়েছে লিমিট, এরপর দেখো এক্স টেন্ডস টু ইনফিনিটি পেয়ে গেছো, ইনফিনিটি 2x - 5/3x + 2 কীভাবে করবে দেখো, এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবে। তাহলে এতক্ষণ অবধি তোমরা ফাইনাইট লিমিট দেখছিলে, যেগুলোতে এক্স টেন্ডস টু যে সংখ্যাগুলো ছিল সেইগুলো ফাইনাইট ছিল। এরপর আমাদের ইনফাইনাইট এসছে। তো ইনফাইনাইট আসলে আমাদের বিরাট কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ইনফিনিটিটাকে 0 করব। তাহলে 0 করতে গেলে কি দেখো, এক্সটাকে প্রত্যেকটার ক্ষেত্রে ইনফিনিটি যতগুলো থাকবে এক্সটাকে তোমরা 1/h ধরে নেবে। কেন ধরলাম দেখো, এক্সের জায়গায় যদি তুমি এখান থেকে এইচটা কত পাবে, এইচটা 1/x পাবে। এরপর লিমিটটা তো আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে লিমিটটা যদি চেঞ্জ করতে চাই এক্সের জায়গায় ইনফিনিটি যদি এখানে বসাও তাহলে 1/∞, তো 1/∞ মানে কত 0 হয়। কেন 0 হয় না, 1-এর নিচে ইনফিনিটি মানে একটা লার্জ নাম্বার, ধরো 5 কোটি কিলোমিটার এরকম চলতেই থাকলো। তো এইটা দিয়ে যদি তুমি 1কে ভাগ করো, 1কে যদি ভাগ করো, ধরো এইটা 5-এর জায়গায় 1 ধরলাম, 1কে যদি ভাগ করো তো 0.0000000 সামথিং আসবে না। তাই এইটাকে কি আমি 0 বলতে পারি। তো নাম্বারটা যত বড় হবে তত এই 0-র দিকে যাবে। তাহলে ওই জন্য আমরা 1/∞ কী করবো 0। তাহলে যখন আমাদের এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে তখন আমার এইচটা কোন দিকে যাচ্ছে না 0-র দিকে যাচ্ছে। তাহলে এইচটা কোন দিকে যাবে না 0-র দিকে। তাহলে আমার লিমিটটা চেঞ্জ হয়ে গেল, লিমিট h টেন্ডস টু 0 হয়ে গেল। আর এক্সের জায়গায় আমরা কী বসাবো না 1/h, 2 × 1/h - 5/3 × 1/h + 2। অঙ্কটা একদম ফাইনাইট লিমিটে চেঞ্জ হয়ে গেলো। তাহলে ইনফাইনাইট লিমিটের অঙ্ক থাকলে সেটাকে আমাদেরকে ফাইনাইট লিমিটে চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই লিমিটটা h টেন্ডস টু 0 হবে। মানে যেটা ধরবে তোমরা z টেন্ডস টু ধরো, h টেন্ডস টু ধরো 0 হবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এইটা কী হবে, এইচটা হচ্ছে লসাগু, তাহলে 2 - 5h/h হবে। আর নিচে দেখো 3 + 2h/h হবে। এই এইচের সাথে এইচ ক্যান্সেল আউট হয়ে যাবে। এরপর আর আমার h = 0 বসালে কোনো প্রবলেম আছে নেই, আর আমার তো আনডিফাইন্ড আসছে না। তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো এইচের জায়গায় 0। 2 - 5 0 0, 3 + 2 0 0, তাহলে 2/3 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? এলো ইনফিনিটি দেখে ঘাবড়ালে হবে না, অনেক সোজা অঙ্ক। এইটা অপশান নাম্বার 40 হচ্ছে 2/3 মানে অপশান নাম্বার বি। ওকে, একদম সোজা অঙ্ক। এরপর একটা ইনফিনিটি দেওয়াই অঙ্কই রয়েছে। চলো 41 সলভ করা যাক। 41 কি রয়েছে, এটাও ইনফিনিটি দিয়ে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রয়েছে। 3n² - 4n + 6/n² - 6n - 7 রয়েছে। ওকে, তো চলো করা যাক। তাহলে চলো এইটা সলভ করা যাক। কি বলছিলাম যে ইনফিনিটি যদি থাকে তাহলে আমরা ওটাকে চেঞ্জ করে নেবো। তাহলে n সমান ধরে নিলাম 1/h, তাহলে h টেন্ডস টু 0 হয়ে গেল, ব্যাস লিমিট h টেন্ডস টু 0 হয়ে গেল। 3 এনের জায়গায় কী করবো 1/h পুট করবো, -4 × 1/h + 6, কিচ্ছু ভাবতে হবে না। ইনফিনিটি দেখতে পারলেই জাস্ট দেখতে পেলেই হচ্ছে 1/h এনের জায়গায় পুট করে দাও, n থাকুক x থাকুক যাই থাকুক পুট করে দাও। তারপর জাস্ট
একটু গাদা খাটা খাটলেই হচ্ছে। তাহলে কত 3/h² মাইনাস 4/h প্লাস 6/1/h² মাইনাস 6/h মাইনাস 7। গাদা খাটা কেন বললাম বলো তো, এই যে যোগ বিয়োগ করে করে যেতে হবে, আর কিচ্ছু না। h² হচ্ছে লসাগু, কত হলো 3 মাইনাস 4h প্লাস 6h²। নিচে কত, নিচেও লসাগু হচ্ছে h², কত হবে 1 মাইনাস 6h মাইনাস 7h²। h² ক্যান্সেল আউট, আর আমি 0 বসালে কোনো সমস্যা নেই, এই দুজনও 0 হয়ে গেল, এই দুজনও 0 হয়ে গেল। পড়ে থাকছে কি না 3/1 মানে 3। অপশান নাম্বার কত, অপশান নাম্বার হয়ে গেল 41C। ওকে, অপশান নাম্বার সিতে রয়েছে 3। কমপ্লিট। চলো 42 সলভ করা যাক। তে রয়েছে লিমিট, এইটাও n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস রুট n বাই 1 মাইনাস রুট n। ওকে, তো 1 প্লাস রুট n বাই 1 মাইনাস রুট n। একই রকমভাবে n সমান আমরা কী ধরবো 1/h, তাহলে লিমিট কী হয়ে গেল h টেন্স টু 0 হয়ে গেল 1 প্লাস রুট ওভার অফ 1/h বাই 1 মাইনাস রুট ওভার অফ 1/h। আচ্ছা, লিমিট h টেন্স টু 0, 1 রুট ওভার 1 মানে কত 1ই, তাহলে 1 প্লাস রুট h। আচ্ছা, তার মানে রুট h হচ্ছে লসাগু, তাহলে রুট h প্লাস 1, নিচেও রুট h হবে লসাগু, রুট h মাইনাস 1, এখানে রুট ওভার 1 মানে কত 1ই। ওকে, তাহলে রুট h ক্যান্সেল আউট। এরপর দেখো h = 0 বসালে কোনো সমস্যা আছে নেই, নিচে তো 0 হচ্ছে না, তাহলে রুট এটা উপর কত থাকছে 1, নিচে কত থাকছে -1, উত্তর কত -1। কত সোজা, বুঝতে পারছো? -1 হচ্ছে অপশান 42 বিতে রয়েছে -1। ওকে, 43 সলভ করা যাক এরপর। 43, তাহলে 43 কি রয়েছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 4x³ মাইনাস 3x² প্লাস 6x মাইনাস 2/3 প্লাস 5x² মাইনাস 5x³। ওকে, এই কীরকম কী করবো আমরা জাস্ট x সমান 1/h, তাহলে কী হয়ে গেল লিমিট h টেন্স টু 0 4 1/h এর কিউব মাইনাস 3 1/h। দেখো এইটা আরেকটু সহজভাবে যদি করতে চাও আরেকটু সহজভাবে করা যাবে। কীরকম দেখো এইচটা আমি এখন বসাচ্ছি না, এখন আমি x টেন্স টুই থাকতে দিচ্ছি, লিমিট x টেন্স টু ইনফিনিটি। চলো উপর থেকে x³ কমন নিয়ে নাও, উপর থেকে x³ আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে 4 × 3/x প্লাস 6/x² মাইনাস 2/x³। এইভাবেও করা যায়, আর তোমরা লসাগু করেও করতে পারো, এইটাও একটা সহজ প্রসেস। 3/x³ 5/x মাইনাস 5। ওকে, বুঝতে পারছো? এই যে x³ কমন নিয়েছে, মানে নিচে x³ হবে তবে তো কাটাকাটি হয়ে 3 হবে, এখানে x এর সাথে x³ কাটাকাটি হয়ে তবে তো x² আসবে, এখানে x³ আছে তাহলে 5x³, সেরকম উপরেরটা। তাহলে x³ দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। এরপর যদি আমি 1/x এর জায়গায় h বসাই তাহলে দেখো কত সোজা হয়ে যাবে, লিমিট h টেন্স টু 0 4 মাইনাস 3h প্লাস 6h² মাইনাস 2h³। ওকে, 1/x এর জায়গায় h, তাহলে 3h, 1/x এর জায়গায় h, তাহলে h² h হচ্ছে, তাহলে এইখানেও কত 3h³ প্লাস 5h মাইনাস 5। চলো এরপর h এর জায়গায় 0 বসালে আর নিশ্চয় কোনো সমস্যা নেই, তাহলে এইটা 0 হয়ে যাবে, আর যতজনের কাছে h আছে সবাই 0 হয়ে যাবে, তাহলে উপরে থাকছে 4 আর নিচে থাকছে -5, তাহলে -4/5। এইটার ক্ষেত্রে কী হলো, তোমাকে আর বড় করে লসাগুটা করতে হলো না, মানে ভগ্নাংশের যোগটা অ্যাভয়েড করলাম আমরা। তাহলে এইটাও একটা প্রসেস, তাহলে এইটার অপশান নাম্বার কত রয়েছে, ডিতে রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? তোমাদের অসুবিধা হলে তোমরা ওইভাবেই করে নেবে। চলো 44 করা যাক। 44 কি রয়েছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি x⁴ প্লাস 3x³ মাইনাস 2x² প্লাস 5/x³ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 1। চলো এইটা কী করবে, এটা কীরকমভাবে হয়ে যাবে, x⁴ দেখো উপরে কমন যাবে, এটা তোমরা পজ করে কিন্তু নিজেরা ট্রাই করবে। x টেন্স টু ইনফিনিটি রাখলাম, উপরে x4 কমন নিলাম, উপরে x4 যদি কমন নিই
উপরে এক্সপোনেন্ট দেখো সব থেকে হায়েস্ট পাওয়ার দুটোর মধ্যে কত রয়েছে এক্স কিউব রয়েছে, তাহলে আমরা এক্স কিউবেই কমন নেব। এক্স কিউব রয়েছে হায়েস্ট পাওয়ার নিশ্চয়ই, আমরা দেখবো নিচে আর উপরে হায়েস্ট পাওয়ার কোনটা। উপরে দেখো F4 রয়েছে হায়েস্ট পাওয়ার আর নিচে 3, তাহলে দুটোর মধ্যে কমন হায়েস্ট পাওয়ার কোনটা হচ্ছে 3, কারণ উপরে 3 রয়েছে নিচে 3, তাহলে উপরে আমরা এক্স কিউব কমন নেব। তাহলে এক্স কিউব কমন নিলে এখানে থাকছে এক্স, এখানে থাকবে পড়ে 3, এখানে থাকবে -2/x আর এইখানে থাকবে 5/x কিউব। ওকে, আর এইখানে কি হচ্ছে এক্স কিউবেই কমন নেব, তাহলে 1 - 3/x + 2/x স্কোয়ার -1/x কিউব। ওকে, এরপর দেখো এক্স কিউব ক্যান্সেল আউট। এইবার ধরো চলো লিমিট h টেন্ডস টু 0 বসাও, তাহলে এক্সের জায়গায় কি বসবে 1/h বসে যাবে, +3 - 2h + 5h কিউব, নিচে কত 1 - 3h + 2h স্কোয়ার -h কিউব। এরপর কি হবে, তাহলে এইখানে কত হলো, আমি যদি h এর জায়গায় এরপর 0 বসাই তাহলে a0 শুধু পড়ে থাকছে দেখো লিমিট h টেন্ডস টু 0 1/h + 3 বাই এইখানে 1 পড়ে থাকছে, তাহলে এটা কি হলো লিমিট h টেন্ডস টু 0 3 + 1/h, তো 3 তে লিমিট 3 হবে কিন্তু 1/h এর লিমিট 1/h এর লিমিট কিন্তু স্যার আমরা হবে না, আমরা প্রথমেই পড়েছি যে লিমিট x টেন্ডস টু 0 1/x এর কোনো অস্তিত্ব নেই, পড়েছি তো অস্তিত্ব নেই, তাহলে এইটার অস্তিত্ব নেই, তাহলে এর অপশান নাম্বার হবে ডি হবে অ্যান্সার। ওকে, ডি রয়েছে 44 ডি। চলো 45 করা যাক, লাস্ট কোশ্চেন আজকের 45 করা যাক। 45 কি রয়েছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e⁻1/x স্কোয়ার +2 রয়েছে। আচ্ছা, তো দেখো এইটাকে কি লেখা যাবে, x টেন্ডস টু e⁻, এটা সূচকের নিয়ম অনুযায়ী e⁻1/x স্কোয়ার ইন্টু স্কোয়ার লেখা যায়। ওকে, নাও আমরা 1/x এর জায়গায় কী বসাবো h বসাবো, তাহলে কী হয়ে গেল লিমিট h টেন্ডস টু 0 e⁻h স্কোয়ার ইন্টু স্কোয়ার, এরপর h এর জায়গায় 0 বসালে কোনো সমস্যা নেই, e⁻0 হয়ে যাবে ইন্টু স্কোয়ার মানে কত 1 ইন্টু স্কোয়ার মানে স্কোয়ার। ওকে, অপশান নাম্বার হয়ে গেল স্কোয়ার হচ্ছে অপশান নাম্বার এতে রয়েছে। ওকে, বোঝা গেল। তো চলো আজকের মতো আমাদের ক্লাস এত দূরই, আমরা আজকে সলভ করলাম 30 থেকে 45। তো তোমাদের যে কোনো নাম্বারে যদি কোনো কোশ্চেন নাম্বারের প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই তোমাদের যে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো, সবাই শিখুক আর সবাই জানলেই নলেজ বাড়ে। চলো দেখা হচ্ছে পরের কোশ্চেনগুলি নিয়ে, পরে 10টা কি 15টা কোশ্চেন নিয়ে আসছি নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।